তাই আমি বললাম তো, আমি যে শোন, এগুলা দেখলে ঠিক না, এগুলা দেখে নিজে নিজে হাত দিয়া করবি, তখন তুই পরবর্তীতে বিয়ে করতে পারবি না, তোর জিনিসটা চিকন হয়ে যাবে, তখন তুই বিয়ে করতে পারবি, তোর বউ তখন তো তোর ভাত খাবে না, তুই বুঝতে পারছিস? আমি আবার তাই বললাম যে ভাবি, তাহলে আমি কি করব বলো? আমি তোগুলা প্রায় প্রায় দেখে হাত দিয়েই করি, তো আমার না এখন অনেক নেশা হইয়া গেছে, আমার এটা না করলে ভালোই লাগে না। তাই বলতেছে তো, আমি যে কি করা যায়? আচ্ছা, আমি ভাবে দেখবনি, এখন যা। তাই বললাম তো। বলছে না ভাবি, আজকের একটা তুমি আমার একটু আদর করো, ভাইয়াকে যেমন আদর করছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিক আছে নাকি? তুই ভুলভাল বলতেছিস আমাকে। তাই বলতে আমি আবার তাই বললাম, তো ভাবি, আচ্ছা তুমি একটু দেখো, দেখার পরে আমি চলে যাব। পরে আমিও ওর সাথে সাথে একটু দেখলাম। দেখতে দেখতে না আমারও মন মানসিকতা এমন হয়ে গেল চেঞ্জ, যে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলাম না। আমি সব কিছু ভুলে গেলাম, সব কিছু ভুলে যে আমার দেওয়ারের সাথে সব কিছু স্বামী স্ত্রী যা করে তার থেকে মনে বেশি কিছুই করে ফেললাম আমরা দুইজনে। তারপরে এতটা আনন্দ, এতটা মজা পেলাম, এরকম মজা হয়তো আমার স্বামীও আমাকে দেয়নি। তো এরকম করার পরে তাকে আমি ঘর থেকে বের হয়ে চলে যেতে বললাম। বলার পরে আমিও একা একা ভাবলাম যে আমার স্বামীর সাথে আমি ৬ বছর সংসার করছি, আমার একটা বাচ্চা হয়নি। আসলে আমি বুঝতে পারতেছি কি কারণে আমার বাচ্চা হয়নি, কারণ আসলে আমার স্বামী দুর্বল ছিল, এই কারণে বাচ্চা হয়নি। তো আমার দেওয়ারকে বললাম যে শোন, তোর ভাই যেহেতু চলে গেছে বিদেশ, এত ১-১.৫ বছর হয়ে গেল, তো তুই এক কাজ কর, তুই আমার সাথে প্রতিদিনই কর। আমি বললাম। তো বলছে যে আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নাই। পরে আমি আমার দেওয়ারের সাথে প্রতিদিন বেড শেয়ার করি, আমরা দুজনে একসাথেই ঘুমাই, কিন্তু বাড়ির কেউ টের পায় না, বাড়ির কেউ টের পায় না। হঠাৎ একদিন আমার শাশুড়ি দেখে ফেলে, আমার ঘর থেকে আমার দেওরকে বের হইতে যাও। তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রীতা, তোমার হচ্ছে রুমে সজল কি জন্য আসছিল? তাই বলল। আমি যে আসলে হচ্ছে যে এমনিতেই এত রাত্রে, এমনিতেই মানে তাই বলল। তা যে এমনিতেই আম্মা, ও হচ্ছে যে ওরা ফোনে কি সমস্যা ছিল সেটা দেখাতে আসছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার কিছু লাইফের কথা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। আমি খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে, একটা সাধারণ। কারণ আমার বাবা খুব হচ্ছে অসুস্থ এখন। তো আমার মা একজনের বাসাতে কাজ করে, কাজ করার পরে হচ্ছে যে আমাকে বড় করছে, বড় করার পরে আমার বিয়ে হইছে। গরিব ঘরের মেয়ে যেহেতু, গরিব ঘরেরই মেয়ে বিয়ে, তো আর বড়লোকের ঘরে হবে না, গরিব ঘরেই হবে। তো আমার বিয়ে হইছে। আমার যখন বিয়ে হয় তখন আমার ছোট ছোট দেওর, ননদ এগুলা সবাই আমি তাদেরকে বড় করছি। তো বিয়ের অনেক কয় বছর কেটে যায়, কেটে যাওয়ার পরে আমার দেওয়াদেরা অনেক বড় হয়, তারা বুঝে। তারপরে আমার হাজব্যান্ড আমাকে বলল, যেহেতু আমার বাবা নেই, আমি আমার বংশের বড় ছেলে, তা আমাকে এভাবে দেশে ইনকাম করে সেই ইনকামে আমাদের সংসারটা চলছে না। যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি, বড় ফ্যামিলি, 2টা ভাই, 2টা বোন, মা, আমরা সবাই, আমাদের একটা বাচ্চা হবে, তখন কিভাবে কি করব সেই চিন্তা ভাবনা করলাম। তখন আমি যে, তাহলে তুমি কি করতে চাচ্ছ? তখন আমার হাজব্যান্ড বলল, শোনো, আমি হচ্ছে যে বাহিরে যাই, বাহিরে 10 বছর থাকলে আসলে পারে আমাদের লাইফটা দাঁড়ায়া যাবে। তো আমি চাচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু বাহিরে যেতে চাচ্ছ, তাহলে তুমি বাহিরে যাও। এছাড়া তো কোনো উপায় নাই। তখন সে আমাকে রেখে বাহিরে গেল, টাকা পয়সা পাঠায়। 2টা ভাই 2টা লেখাপড়া করে, 2টা বোন লেখাপড়া করে, সে টাকা পাঠায়, এগুলাই করে, সংসার চালায়। ভালোই, আমরা ভালোভাবে দিনকাল কাটাইতেছিলাম। তারপরে একদিন হঠাৎ করে আমার দেওর আমাকে বলতেছে, ভাবি, তোমার সাথে আমার একটা কথা আছে। আমি যে কি কথা ভাবি, তুমি তো আমাকে ছোট থেকেই বড় করলা, তো আসলে আমার ভেতরে তুমি কি কোনো চেঞ্জ দেখতে পাইছ? তো আমি, কেন, কি হইছে তোমার, কি সমস্যা, যে তোমাকে তোমার আমি চেঞ্জ দেখতে পাব? বলতেছে না, এমনিতেই বললাম। তারপরে এই কথাটা আমি একদিন ভাবে দেখলাম, তো ঠিকই বলতেছে। ওকে আমি ছোট থেকে বড় করলাম, ওর ভেতরে চেঞ্জ মানে ও অনেক এখন বড় হয়ে গেছে, এখন বিয়ে করতে চাচ্ছে, এ ধরনের কিছু কি আমাকে বুঝাতে চালো নাকি?
আমি রাত্রে এগুলা ভাবা চিন্তা করার পরে আমি ঘুমায় গেছি। পরে রাত্রে সে আমার রুমে আসছি চুপি 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 আসার পরে আমার দরজাতে নক করছে। পরে আমি দরজা খুলে দিছি। আমি কই কি ব্যাপার, তুই এত রাত্রে? ভাবি, আমার না একা একা ঘুম ধরে না, তাই বলতেছে। তো আমি কি করব, একা একা ঘুম ধরে না তো যে ভাবি, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। কি জিনিস? যা দেখো, তুমি আমা ঘরের মধ্যে নিবা না, না বাহির থেকে তুমি জিনিস দেখবা, তাই বলতেছে। আমি কই না, আসলে হচ্ছে যে আমি ভুলে গেছি যে তোকে ঘরে আসতে বলবো। পরে আমি ওকে ঘরের ভিতরে নিয়ে আসলাম। মনে আসে বিছানায় বসল। আমরা দুজন একসাথে বসে হচ্ছে যে ও আমাকে একটা ভিডিও দেখাইতেছে। ও যে মোবাইলের মধ্যে যে সেক্স ভিডিও বা এই যে এগুলাই দেখতেছিল যত সম্ভব। আমাকে ফট করে না এই জিনিসগুলা দেখাইতেছে। দেখো দেখো ভাবি, আমি কি রে, তুই এগুলা কি? তুই অনেক বড় হয়ে গেছিস না? তাই আমি বললাম। তো আমি যে, শোন, এগুলা দেখলে ঠিক না। এগুলা দেখে নিজে নিজে হাত দিয়ে করবি, তখন তুই পরবর্তীতে বিয়ে করতে পারবি না। তোর জিনিসটা চিকন হয়ে যাবে, তখন তুই বিয়ে করতে পারবি না। তোর বউ তখন তোর ভাত খাবে না, তুই বুঝতে পারছিস? আমি আবার তাই বললাম যে ভাবি, তাহলে আমি কি করব বলো? আমি তোগুলা প্রায় প্রায় দেখে হাত দিয়েই করি। তা আমার না এখন অনেক নেশা হয়ে গেছে। আমার এটা না করলে ভালোই লাগে না, তাই বলতেছে। তা যে কি করা যায়? আচ্ছা, আমি ভাবে দেখব। বনি, এখন যা, তাই বললাম। তো বলছে, না ভাবি, আজকের একটা তুমি আমার একটু আদর করো, ভাইয়াকে যেমন আদর করছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিক আছে নাকি? তুই ভুলভাল বলতেছিস আমাকে, তাই বলতেছে। আমি আবার তাই বললাম। তো ভাবি, আচ্ছা তুমি একটু দেখো, দেখার পরে আমি চলে যাব। পরে আমি ওর সাথে সাথে একটু দেখলাম। দেখতে দেখতে না আমারও মন মানসিকতা এমন হয়ে গেল চেঞ্জ, যে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলাম না। আমি সব কিছু ভুলে গেলাম। সব কিছু ভুলে যেয়ে আমার দেওয়ারের সব কিছু, স্বামী স্ত্রী যা করে তার থেকে মনে বেশি কিছুই করে ফেললাম আমরা দুজনে। তারপরে এতটা আনন্দে, এতটা মজা পেলাম, এরকম মজা হয়তো আমার স্বামীও আমাকে দেয়নি। তো এরকম করার পরে তাকে আমি ঘর থেকে বের হয়ে চলে যেতে বললাম। বলার পরে আমিও একা একা ভাবলাম যে আমার স্বামীর সাথে আমি ৬ বছর সংসার করছি, আমার একটা বাচ্চা হয়নি। আসলে আমি বুঝতে পারতেছি কী কারণে আমার বাচ্চা হয়নি। কারণ আসলে আমার স্বামী দুর্বল ছিল, এই কারণে বাচ্চা হয়নি। তো আমার দেওয়ারকে বললাম যে শোন, তোর ভাই যেহেতু চলে গেছে বিদেশ, এত ১-১.৫ বছর হয়ে গেল, তো তুই এক কাজ কর, তুই আমার সাথে প্রতিদিনই কর। আমি বললাম। তো বলছে যে আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নাই। পরে আমি আমার দেওয়ারের সাথে প্রতিদিন বেড শেয়ার করি, আমরা দুজনে একসাথেই ঘুমাই। কিন্তু বাড়ির কেউ টের পায় না, বাড়ির কেউ টের পায় না। হঠাৎ একদিন আমার শাশুড়ি দেখে ফেলে, আমার ঘর থেকে আমার দেওরকে বের হইতে যাও। তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রীতা, তোমার হচ্ছে রুমে সজল কি জন্য আসছিল? তাই বলল। আমি যে আসলে হচ্ছে যে এমনিতেই এত রাত্রে, এমনিতেই তাই বলল। তা যে এমনিতেই আম্মা, ও হচ্ছে যে ওরা ফোনে কি সমস্যা ছিল সেটা দেখাতে আসছিল, এটা বলল। আচ্ছা ঠিক আছে। এ কথা বলার পরে আমার শাশুড়ি না প্রায় প্রায় আমার ঘরের দিকে নজর রাখে যে আমার দেওয়ার আসে কিনা, আমার দেওয়ার আসে কিনা। এই নজর রাখতে রাখতে একদিন সত্যি সত্যি ধরা খাইয়া গেলাম। আমার শাশুড়ি ধরল, ধরার পরে আমাকে, আমার দেওয়ারকে একই বিছানায় ধরার পরে আমার হাজব্যান্ডকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমার হাজব্যান্ডকে বলল, তা আমি বললাম যে দেখো, তুমি আমাকে বিয়ে করে কয় মাস সুখ দিছ, সুখ না দিয়ে চলে গেছ। ৬-৭ বছর ধরে আমি তোমার সাথে সংসার করতেছি, তুমি আমাকে না শারীরিক সুখ দিতে পারছ, না হচ্ছে যে মানসিক সুখ দিতে পারছ, কোনো দিক দিয়ে টাকা পয়সা দিয়ে সুখ দিতে পারছ, একটা সন্তান দিয়ে সুখ দিতে পারছ, কোনো দিকে তো কিছুতেই সুখ দিতে পারোনি। তা আমি তোমার কাছে থাকব কেন? আমি তোমার ভাইয়ের সাথে আমি সুখী। এ কথা বলা মাত্র তার ভাই আমাকে পোল্টি মেরে বলে,
কি আমি তোমাকে নিয়ে আর সুখী না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে ব্যবহার করছি আমার প্রয়োজনে। সে আমাকে কথা বলে। এ কথা শোনার পর আমার পায়ের নিচের মাটি সইরা গেল, যে আমি যার জন্য করলাম চুরি সেই আমারে চোর কয়। আজকে তাহলে আমি কিভাবে বাঁচব এই পৃথিবীটাতে? তখন মানুষকে জানাজানি হওয়ার আগেই স্বামীকে বললাম, তুমি কি আমাকে মেনে নিবা? তোমার বাসা থেকে কি আমাকে রাখবা নাকি বের করে দিবা? আমি অনেক রিকোয়েস্ট করলাম, অনেক হাত পা ধরলাম, তো বলছে, না, তুমি হচ্ছে যে তোমাকে আমি রাখব না, কারণ আমাকে তুমি যখন ধোকা দিছো, আমার ভাইকে নিয়ে থাকছো, সংসার করছো, আমার ভাই তোমাকে নিবে না, আমিও তোমাকে নিব না। পরে শেষমেশ আমি ওখান থেকে রাতের অন্ধকারে মুখ লুকায় বাড়ি থেকে চলে আসছি। আজকে আমি ঢাকাতে কাজ করতেছি গার্মেন্টসে, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। যদি আমাকে কেউ তার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চায় তাহলে আমাকে নক দিয়েন, জানায়েন। আমি পিছনের যেগুলা ইতিহাস সব কিছু ভুলে যায়, আমি নতুন করে জীবনযাপন শুরু করতে চাই। কারণ একজন আমি ভালো মনের মানুষ চাই, যে আমাকে সব সময় আগলায় রাখবে। কারণ শিক্ষা তো আমি একটা পাইছি, বারবার কিন্তু আমি শিক্ষা পাইতে চাই না। এজন্য বলতেছি, আমার এই জীবনটা আমি নতুন করে সাজাতে চাই। যদি আমাকে কেউ মনে ধরে তাহলে আমাকে নক দিয়েন, আর আমার এই কষ্টের কথাগুলা সবার মাঝে শেয়ার করে দিয়েন। তা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমিও ভালো থাকব। আল্লাহ হাফেজ।